নট এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড ইউ নো অ্যাট দ্যাটস ওকে। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার থেকে নিজের শান্তিটাকে প্রায়োরিটি দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ সবার কথা চিন্তা করতে গিয়ে তুমি নিজে ড্রেন আউট হয়ে যাবে, বিকজ ওভার থিঙ্কিং তখন চলে আসবে, বাট অ্যাকশন উইল চেঞ্জ ইউর লাইফ। নো, তাই বেশি ভাবার চেয়ে একটা স্টেপ নেওয়া অলওয়েজ বেটার। নিজের লাইফের হ্যাপিনেসটাকে সবসময় নিজেকেই চুজ করতে হবে, বিকজ হ্যাপিনেস ডাজ নট কাম ফ্রম আউটসাইড, ইট স্টার্টস উইদিন ইউ। যদি তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারো তাহলেই কিন্তু তুমি নিজের লাইফের শান্তিটা নিজেই খুঁজে আনতে পারবে। সো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আসলে কি জানো তো, রবিবার দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছিলাম, আর যেহেতু ডেইলি ব্লগ তো আমি সকাল থেকেই স্টার্ট করতে বেশি পছন্দ করি। অনেক সময় অনেক অডিয়েন্স কিন্তু এক জিনিস বারবার দেখতে দেখতে বোর ফিল করে। কিন্তু জানো তো, ফেসবুক আমাদের অলওয়েজ একটা জিনিস রেকমেন্ড করে যাতে আমরা কনসিস্টেন্ট থাকি, প্লাস একটা টপিকের উপর ভিডিও কনসিস্টেন্টলি ডেইলি আপলোড। এতে করে কি হয়, এতে করে কিন্তু ভিডিও কিন্তু ফর ইউতে যায়, প্লাস নতুন নতুন ফলোয়ার্স আমরা গেইন করতে পারি। আর আরেকটা কথা, ফেসবুক কিন্তু অলওয়েজ চায় যাতে আমরা একদম অরিজিনাল কন্টেন্ট পোস্ট করার। কারোর থেকে যদি কপি করে দাও তাহলে কিন্তু তোমার পেজে কপিরাইট ক্লেম আসতেই পারে। তো আমার সমবয়সী কিছু ফলোয়ার্স আছে যারা আমার কাছে জানতে চাইছিল একদিন, তো আমি বলেছিলাম তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই বলে দেবো, তাতে আমারও কিছু বলার একটা কন্টেন্ট হয়ে গেল আর তোমরাও জেনে নিতে পারলে। জানো তো, ওই দিন রবিবারে এত কিছু করার মধ্যে আমি না খুব বড় একটা ব্যথাও পেয়ে গেছিলাম। যে একদিন আমি বলেছিলাম একটা ভ্লগের মধ্যে যে আমার বাবা বলে হুশ করে চলার জন্য, আমি অ্যাকচুয়ালি হুশ করেই চলতে পারি না, ধুমধাম কাজ করতে গিয়েই আমার চোট লেগে যায়। মাকে বলে, মা বলেছিল যে একটু বরফ দিয়ে সেক দেওয়ার জন্য, আর বরফটা লাগানোর পর হাতটা যে কি পরিমাণ ব্যথা বেড়েছে বলে আর লাভ নেই। তাই মনে হয় 2.5 মাস পরে আজকে একটু বের হলাম থ্রেডিং করার জন্য। তো থ্রেডিং করতে এসে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তো থ্রেডিং করে কিন্তু এখন বাড়িতে চলে যাব। আর আমি কিন্তু থ্রেডিং স্টার্ট করেছি ক্লাস 10 থেকে, মিন্স মাধ্যমিক দেওয়ার ঠিক আগের মুহূর্তে আমার দিদির বিয়ে ছিল, তো তখন আমি থ্রেডিং করেছি। তো ফার্স্ট থ্রেডিং করলে তো একটু ব্যথা হয়ই, কিন্তু এখনো আমার জানো তো সেম পরিমাণে জল পড়ে থ্রেডিং করতে গেলে। আর এই ভয়ে না আমি যেতেই চাই না। তো রাতের বেলা একটু শুট করছিলাম, কেন করছি বলবো তোমাদেরকে, পরে বুঝতে পারবে। তো গ্র্যান্ড প্রোগ্রাম সেলিব্রেট হতে যাবে, তো কোথায় হবে কি হবে সবটাই আমার পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। অ্যাকচুয়ালি কোনো শুটই করছি না, আমি অ্যাকচুয়ালি শাড়ি ট্রায়াল দিচ্ছিলাম কোন শাড়িগুলো পরলে ভালো লাগে। বাট এই শাড়িটা আমার ভীষণই একটা ফেভারিট শাড়ি, আর অ্যাকচুয়ালি আমার না হ্যান্ডলুমের শাড়ি পরতে ভীষণই ভালো লাগে। রাত বাজে প্রায় 11:30টার কাছাকাছি, আর আমি এখন বসেছি কাপড় টাপড় পরে কিছু শুট করার জন্য। মানে ভূত চাপলে যা হয় আর কি মাথার মধ্যে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝেই গেছো, আমার শুট ফাইনালি কমপ্লিট। গলাও পুরো বসে গেছে। কিন্তু অনেক কথাবার্তা বললাম, তো আজকে আর ভিডিওটা লং করছি না। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলো না। তো আজ আসছি, বাই।